হ্যালো কাছের বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আলোক একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা আজ অনেক ধরনের বাজি ফুটিয়েছি, অনেক ধরনের বাজি আমরা দেখিয়েছি বা দেখছি। তো আজ আমার অনেক বাজি দেখা হয়নি, সেই বাজি ফুটানো সেগুলো আমরা দেখব। আর আমার সাথে সাথে আপনারাও দেখবেন আপনারা কতগুলো বাজি ফুটিয়েছেন বা কতগুলো দেখেছেন, সেই ব্যাপারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে চলো আজকে দেখবো কত ধরনের বাজি রয়েছে এবং কীভাবে সেগুলো তৈরি করা হয়, কারখানায়, এবং কীভাবে মার্কেটিং করা হয় সেই ব্যাপারে দেখব। তাহলে চলো আজকে ভিডিও শুরু করি। শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চলে যেও। তাহলে চলো শুরু করি। পুজোর সময় রং বেরঙের বাজি ফাটাতে আমরা সবাই ভালোবাসি। আপনাদের মধ্যে অনেকেই হবে হয়তো যারা এই বাজিগুলো আগেও ব্যবহার করেছেন, কিন্তু আপনি কি জানেন যে এগুলোকে তৈরি কিভাবে করা হয়? যদি না জেনে থাকেন তাহলে সেটা আমরা ভিডিওটি আজকে শেষ দেখি। পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজ আমি আপনাদের দেখাবো যে এগুলো ফ্যাক্টরিতে তৈরি কিভাবে করা হয়। নাম্বার একে হলো তারাবাজি। বন্ধুরা, তারাবাজি সব থেকে সেটা বেশি কিন্তু আমি বিক্রি হওয়া ফুটিয়েছি। বাজিগুলোর মধ্যে একটি, যার মধ্যে বাচ্চা থেকে বুড়ো সবাই এর সঙ্গে খেলা করে। তো চলুন আপনারা দেখে নিই কতগুলো এগুলো বাজি তৈরি ফুটিয়েছেন কিভাবে অবশ্যই হয়। কমেন্টের মধ্যে সবার জানিয়ে দেবেন। প্রথমে একটা বড় কাঠের মধ্যে তামার তার ঢোকানো হয়। এর জন্য ওই তারগুলোকে কাঠ দিয়ে বানানো একটা সাঁচের মধ্যে ঢোকায় এবং দ্বিতীয় কাঠগুলো দিয়ে এগুলিকে তাদের নির্দিষ্ট জায়গায় প্যাক করে দেয়। পরে এগুলিকে একটি লোহার যন্ত্র দিয়ে লক করে দেয়, যা কিছুটা এরকম দেখায়। তারপরে এই তারগুলোকে একটি বিশেষ ধরনের মিশ্রণে ডোবানো হয়, যার কারণে তারাবাজি এত সুন্দরভাবে জ্বলে। এই লিকুইডে ডুবিয়ে তোলার পর যখন এই লিকুইড শুকিয়ে যায়, তারপর আবার এটিকে লিকুইডে ডোবানো হয় যাতে ওটা আরও মোটা হতে পারে। তারপর এটি ঠিকঠাকভাবে মোটা হওয়ার পর এর ওপর ম্যাগনেসিয়াম পাউডার ঢালা হয়। এটা সেই পাউডার যেটা জ্বলার পর তারাবাজি কিছুটা এরকম দেখায়। পরে এই পেস্ট পাউডারে লেগে শুকিয়ে যায়। এটা পুরোপুরি শুকানোর জন্য কম করে 2 থেকে 3 দিন সময় লাগে। তারপর এগুলিকে কাঠের লক থেকে বার করে এক জায়গায় জড়ো করা হয়। এগুলির সাইজ কয়েক ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত হয়। তারপর এগুলোকে গুনে কার্ডবোর্ডের বাক্সে প্যাক করা হয়। আর কিছুটা এইভাবেই তৈরি করা হয় আপনার তারাবাজি। ব্যাপার কথা বলি, এগুলো অনেক কষ্ট করার পর এই তারাবাজিগুলো তৈরি করা হয়, মেক করা হয়। অনেক দিন পর এগুলো কমপ্লিট করা হয়, 3-4 দিন পর অনেক কষ্ট করার পর তারপরেই আমরা 2 মিনিটের মধ্যে সেইগুলো ফুটিয়ে ফেলি। অনেক কষ্ট করার পরে এগুলো তৈরি করা হয়। তাহলে চলো নেক্সট বাজিটা দেখি। বাজি নাম্বার 2 হলো আলু বাজি। বন্ধুরা, এই বাজি সেই বাজিগুলোর মধ্যে একটি যা ফাটার পর সব থেকে বেশি আওয়াজ করে, আর হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটিকে ফাটিয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক এগুলো তৈরি কিভাবে হয়। সব থেকে প্রথমে এই কার্ডবোর্ডের বাক্সে বারুদ ভরা হয়। তারপর কর্মচারীরা এই কার্ডবোর্ডের ওপর নিজের হাতে সুতো দিয়ে বাঁধে। যখন ভেতরের বারুদ জ্বলে বাইরে বেরোনোর চেষ্টা করে, তখন এই সুতোই ভেতরে চাপ সৃষ্টি করে, আর এর ফলেই খুব জোরে ধামাকা হয়। সুতো দিয়ে বাঁধার পর এগুলিকে কিছু সময়ের জন্য বাইরে শোকানোর জন্য রাখা হয়। এরপর এগুলির ওপর সবুজ কালার ঢালা হয় এবং এগুলিকে ভালো করে মিক্স করা হয়। এই কালার কিছু ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তারপর এই বমগুলোকে আবার ভেতরে আনা হয় এবং একটি সুইয়ের মাধ্যমে এগুলিকে ফুটো করা হয়। তারপর এই ফুটোর মধ্যে বারুদ মাখানো কাগজ বা ফিউজ ভরা হয়, যা জ্বলে বাজিকে ফাটতে সাহায্য করে। এরপর এর ওপরে লেবেল লাগানো হয় যা ওই ফিউজকে ধরে রাখে। তারপর এগুলিকে বাক্সে ভরা হয় এবং বেচার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই বাজিও কিন্তু অনেক কষ্ট করার পর, প্রসেসিং করার পর এইগুলো ফাইনাল রেজাল্ট আসে। এই বাজিগুলো আমরা কিন্তু অনেকেই ফুটিয়েছি, অনেকেই হাত নষ্ট করেছি, পা জ্বলিয়েছি। এই গুণগুলো, এই বাজিগুলো আমরা ফুটিয়েছি। অবশ্যই কারা কারা এই বাজিগুলো ফুটিয়েছেন এবং কাদের কী সমস্যা হয়েছে সে ব্যাপারে অবশ্যই কন্ট্রোল তুমি জানিয়ে দেবেন। তাহলে চলো নেক্সট বাজি কী রয়েছে সেটা দেখি। নাম্বার 3 হলো লঙ্কাবাজি। বন্ধুরা, এই লঙ্কাবাজি খুবই সাধারণ হয়। এগুলি কম পাওয়ার থেকে বেশি পাওয়ার সব ধরনের রেঞ্জে পাওয়া যায়, আর এগুলির খুব বেশি দামও হয় না। তো চলুন জেনে নিই এগুলি তৈরি কিভাবে হয়। সবার প্রথমে এই লাল কালারের পেপারকে এই রোলার মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়। এই মেশিন পেপারকে গোল গোল রোলে কনভার্ট করে দেয়। এই রোল 2 ফুট পর্যন্ত লম্বা হয়। তারপর এই রোলগুলোকে একসঙ্গে অনেকগুলো প্যাক করে রেখে দেওয়া হয়। তারপর এই রোলগুলোকে একটা প্ল্যাটফর্মে সাজিয়ে নেওয়া হয়, আর কাটারের সাহায্যে এই টিউবসগুলোকে ছোট ছোট পিসে কাটা হয়। তারপর এই ছোট ছোট পিসকে একটা চৌকো প্লাইবোর্ডে লোড করে নেওয়া হয়। তারপর এগুলোকে এই ফিলিং মেশিনে ঢালা হয়, যা এই গোল কার্ডবোর্ডের পেছনকে সফট করে দেয়।
তারপর এগুলিকে একটা মেটাল স্ট্রিপ দিয়ে প্যাক করা হয়। এইভাবেই যেইগুলো বেশি বড় ও পাওয়ারফুল বাজি হয় সেগুলি বানানোর জন্য একসঙ্গে অনেকগুলো নিউজ পেপার রোল করা হয়, যা আরও বেশি প্রেসার ক্রিয়েট করে। এগুলিরও রোল তৈরি হওয়ার পর এগুলিকে কেটে নেওয়া হয়। তারপর এই সবগুলোকে প্যাক করে এক জায়গায় রোল বানিয়ে রাখা হয়। ভারতে এই পুরো প্রসেসটাকে হাত দিয়েই করা হয়। এর মধ্যে রোলিং থেকে শুরু করে কাটিং পর্যন্ত সব কিছু হাতের সাহায্যেই করা হয়। তারপরে এই রোলগুলোর ওপর আঠার সাহায্যে টিস্যু পেপার লাগিয়ে দেওয়া হয়। তারপর এই রোলগুলির অপর সাইডে মাটি লাগানো হয়। এই মাটির জন্যই এর ভেতরের বারুদ বাইরে বেরোয় না। এবার কর্মচারীরা প্রথমে লাগানো টিস্যু পেপারের ওপর ফুটো করতে থাকে। তারপরে সুতোকে বারুদের পেস্টে ডুবিয়ে শুকানো হয়, যা সলতে বা ফিউজের কাজ করে। তারপর এই ফিউজগুলোকে ছোট ছোট ভাগে কাটা হয়। তারপরে এই রোলগুলোতে বারুদ ঢালা হয়। এই বারুদের পরিমাণে ডিসাইড করে যে ধামাকা ছোট হবে নাকি বড়। তারপরে এই ফিউজকে বারুদ এবং আঠা দিয়ে বানানো পেস্টে মাখিয়ে বাজির ওপর লাগিয়ে দেয়। তারপর একজন ব্যক্তি এই বাজিগুলোকে মেটাল স্ট্রিপ থেকে বার করে। তারপর কর্মচারীরা এক এক করে নিজের হাতে বাজিগুলোর চেন বানায়। এবার সব থেকে শেষে এগুলিকে ছোট ছোট ভাগে প্যাক করা হয়, নয়তো এগুলির বড় বড় রোল বানিয়ে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে বাজিগুলো দেখছে এগুলো অনেক কষ্ট করার পর সেই রূপে বাজিটা পায়, এবং আমরা এই বাজিটাও কিন্তু আমরা ব্যবহার করছি, অনেকে ফাটিয়েছি, তাই না? তাহলে চলো অবশ্যই নেক্সট বাজি কি রয়েছে সেটা আমরা দেখি কিভাবে তৈরি করা হয়। নাম্বার 4-এ হলো রকেট বা সেল। বন্ধুরা, বিনা আকাশকে চমকিত করে প্রত্যেকটি অনুষ্ঠানের মজা তো অসম্পূর্ণই থেকে যায়, যেমন রকেট ছাড়া পুজো বা নিউ ইয়ার। তো চলুন জেনে নিই রাতের আকাশকে চমকানোর এই রকেট তৈরি কিভাবে করা হয়। সবার প্রথমে কার্ডবোর্ডের বড় বড় সিটকে ছোট ছোট গোলাকারে কাটা হয়। তারপর মোটা কার্ডবোর্ডের রোল বানানো হয় আর কয়েকটাকে একসঙ্গে সংযুক্ত করা হয়। তারপর ওই সবগুলোকে একটা প্ল্যাটফর্মে রাখা হয়। তারপর ওই টিউবসগুলোকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়। এরপরে এগুলির ওপর মাটি ঢালা হয়। তারপর একটা প্রেসিং মেশিনের সাহায্যে ওই মাটি ও টিউবসকে প্যাক বা সিল করা হয়। এবার ওই রোলগুলোয় ফুটো করা হয়। ফুটো করার পর এবার এতে ফিউজ লাগানো হয়। সব ফিউজ লাগানো হয়ে যাওয়ার পর তারপর এগুলোকে 50 থেকে 100টার সেট করে সারিবদ্ধ করা হয়। তারপরে এইগুলোতে ওপর থেকে বারুদ ঢালা হয়। তারপর প্রথমে কেটে রাখা কার্ডবোর্ডের পিসগুলোকে এর মধ্যে দিয়ে চেপে দেয়। তারপরে এই কার্ডবোর্ডের ওপর আবার বারুদ ঢালা হয়, যাকে আমরা ডাবল শট বলি। একটা রকেটকে পাওয়ার দিয়ে ওপরে ওড়ানোর জন্য আর দ্বিতীয়টি ওপরে ফাটার জন্য। এবার এগুলোকে প্যাক করা হয় এবং বাজারে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটা বাজি কিন্তু অনেক কষ্ট করার পর ফাইনালি রেজাল্ট পেলে, তাই না? এই রকেট বলো, এই চকলেট বলো, যাই কিছু বাজি আছে সব কিন্তু অনেক কষ্ট রয়েছে সব বাজিতে। কিভাবে মেকিং প্রসেস আপনি দেখছেন তো। তাহলে চলো নেক্সট একটা রয়েছে সেটা দেখি। নাম্বার 5-এ হলো চরকাবাজি। এই চরকাবাজি বানানোর প্রসেস খুবই সহজ। এটা বানানোর জন্য লম্বা লম্বা পেপার টিউবস বানানো হয়, যার মধ্যে বারুদ ভরে দেওয়া হয়। তারপরে এগুলিকে একটা রডের সাহায্যে রোল করা হয় এবং একটা সাঁচের মধ্যে রাখা হয়, যাতে এগুলির আকৃতি না বদলে যায়। এরপর রোল করে নেওয়া টিউবসগুলির ওপরে ও নিচে আঠা দিয়ে কভার লাগানো হয়। তারপরে ওগুলো প্যাক করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এটুকুই। এর মধ্যে কোন বাজিটা বানানোর প্রসেস তোমার সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। অবশ্যই আপনারা দেখলেন কিভাবে বাজি তৈরি করা হয়, কিভাবে প্যাকেটিং করা হয়, আর কতগুলো কি কি সরঞ্জাম লাগে অবশ্যই আপনারা দেখেছেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে নতুন হলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।